বন্ধু চলের সদস্য। আজ বিকেলে বিদ্যালয় ছুটির পর যাচ্ছিলাম পাতিরামের দিকে জরুরি কাজে। চলেই যাচ্ছিলাম, ওরা প্যান্ডেল বানাচ্ছিল, ঘুরে এলাম ওদের কাছে। ওরা কেউ সূর্যদীপ, কেউ শুভজিৎ, কেউ তন্ময়, কেউ চন্দন, কেউ রাজকুমার। ওরা 2022 সাল থেকে এই দুর্গাপুজো করে আসছে, নিজেরাই প্যান্ডেল করছে, প্রতিমা বানাচ্ছে সূর্যদীপ। ওরা কেউ পতিরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র, কেউ খাসপুর হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নিজেরাই টাকা জমিয়ে প্যান্ডেল এবং প্রতিমার খরচ তুলছে, যদিও প্রতিমা বানাতে সূর্যদীপ কোনো টাকা পয়সা নিচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, তোদের বাজেট কত? উত্তর এলো, আমরা নিজেরাই 100-200 টাকা করে জমাচ্ছি এর জন্য। টাকা যদি কম হয়ে যায় তাহলে কি হবে? সূর্যদীপ বলল, বাবা মায়ের কাছ থেকে নেব। আমি ওদের সঙ্গে হেঁটে একটু এগিয়ে দেখে নিলাম সূর্যদীপের হাতে গড়া প্রতিমা। কি যে ভালো লাগলো! আশেপাশের বাড়ির সবাই খুব উৎসাহ দিচ্ছে ওদের। গত 2 বছর পুজো হয়েছে পাগলিগঞ্জের হাটের কাছে, ওদের বাড়ির পাশে। এবার হচ্ছে রাস্তার পাশে, যদিও এবারের পুজোর আবহ অন্যরকম। তথাপি ওদের এই উৎসাহ ভালো লাগলো। আমাদের ছোটবেলায় বন্ধুরা মিলে নেওয়ার নানান উদ্যোগের কথা মনে পড়ে গেল। কে বলতে পারে, এভাবেই হয়তো ভবিষ্যতের কোনো ছোট মাঝারি বড় উদ্যোগের জন্ম হচ্ছে এখন থেকেই। আচ্ছা, কবে থেকে পুজো করছিস তোরা? প্রথমে কি ওখানেই ছিল নাকি জায়গা বদলেছে? কেন করছিস পুজোটা? ইচ্ছে হয়। আর বড়রা সাহায্য করছে? আর তোরা কিভাবে করছিস পুজোটা? নিজেদের টাকা জমিয়ে? কত বাজেট তোদের মোটামুটি? আচ্ছা, আর যদি কম পড়ে তখন বড়রা দিবে? আচ্ছা, তোর কি নাম বাবা?